इस सरकार को आवाज उठानी चाहिए, बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए। बांग्लादेश के हम लोगों को न्याय दो, भारत का जवाब दो। ভারতে শীতকালীন সংসদ অধিবেশন শুরু হয়েছে। নতুন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী অধিবেশনে পা রাখতেই অভিনব কায়দায় প্রতিবাদ করে চলেছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা সকলের নজর কেড়েছিলেন প্যালেস্টাইনের ব্যাগ নিয়ে, যা নিয়ে খোঁচাও খেয়েছেন বিস্তর। ইসরায়েল হামাস সংঘাতে কে ঠিক কে ভুল তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। প্যালেস্টিনীয়দের উপর হামলার ঘটনায় অনেকেই নিন্দা করেছেন, তাদের পাশেও দাঁড়িয়েছেন। এবার ভারতের সংসদে ছোঁয়া লাগলো এই ইস্যুর। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী প্যালেস্টাইন লেখা একটি ব্যাগ নিয়ে গেলেন সংসদে, তাতেই রীতিমতো হইচই। ये सब चीजें देखिए, बार बार हम कहते हैं ये देश का मुद्दा है, देश की के गर्व की बात है। গাজায় হামলা নিয়ে এর আগে একাধিকবার কংগ্রেস নেত্রী হিসেবে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার সাংসদ হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্যালেস্টাইন ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর একটি ছবি ভাইরাল হয়েছে। আরেক কংগ্রেস নেত্রী শমা মোহাম্মদও বলেছেন, প্রিয়াঙ্কা স্পষ্ট করে দিয়েছেন যে কেউ জেনেভা কনভেনশন লঙ্ঘন করতে পারে না। বিচার এবং মানবিকতার উদাহরণ রাখতে চেয়েছেন তিনি। তাকেও দেখা গেল বাংলাদেশের ব্যাগ নিয়ে, যার একপাশে লেখা জাস্টিস ফর বাংলাদেশ, অন্যদিকে বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান। इंदिरा जी पूरे विश्व में घूमी कि कुछ करिए, रोकिए इस अत्याचार को। कोई खड़ा नहीं हुआ, हमारा देश खड़ा हुआ। इंदिरा जी खड़ी हुई, हमारी सेना खड़ी हुई, हमारी जनता खड़ी हुई। और मैं इस विषय में कहना चाह रही थी कि आज भी बांग्लादेश में आज अत्याचार हो रहा है हिंदुओं के खिलाफ, ईसाइयों के खिलाफ, अल्पसंख्यकों के खिलाफ। প্রতিদিন নিত্য নতুন ব্যাগের মাধ্যমেই বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছেন তিনি। তার স্টাইল স্টেটমেন্টই যেন এখন প্রতিবাদের ভাষা। শুধু প্রিয়াঙ্কা গান্ধী একা নন, কংগ্রেসের অন্যান্য সাংসদের হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তারা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। বিজয় দিবসের দিনও লোকসভায় এই নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। 1971-এ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করিয়ে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছিলেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ। आज विजय दिवस है। 1971 के युद्ध में जिन शहीदों ने, जानबाजों ने ये लड़ाई लड़ी, सैनिकों को, शहीदों को, सबको सबसे पहले मैं नमन करना चाहती हूँ। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল। प्रधानमंत्री जवाब दो।